জমা পড়েনি কেস ডায়েরি, গড়হাজির তদন্তকারী অফিসার, সারদা কাণ্ডে জামিন মদন মিত্রর। আলিপুর জেলা ও দায়রা আদালতের এই রায় ঘিরেই প্রশ্ন তুলছে আইনজ্ঞ মহলের একাংশ। কেস ডায়েরি ছাড়া এরকম একটা গুরুত্বপূর্ণ মামলায় বেল দিয়ে দেওয়া হলো ভেকেশনে, আর যেখানে তার ইতিপূর্বে হাইকোর্ট বারবার তার বেলের আবেদন খারিজ করেছে। কি এমন তাড়াহুড়ো হলো, কি মাথায় এমন বাজ পড়লো যে আজকে তার শুনানি না করলে পরে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেস ডায়েরি সিবিআই আধিকারিকরা আনেননি, তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারতেন। এটা বোধহয় সঠিক বিচার হলো না, পদ্ধতিগতভাবে একটা সাংঘাতিক ত্রুটি রয়ে গেল। প্রভাবশালী তত্ত্বেই কলকাতা হাইকোর্টে মদন মিত্র জামিনের আর্জি নাকচ হয়ে গিয়েছিল, কিন্তু এদিন তাকে অত্যন্ত প্রভাবশালী বলে উল্লেখ করেও জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। নির্দেশনামায় ভারপ্রাপ্ত বিচারক উল্লেখ করেছেন, এটা ঠিক যে আবেদনকারী একজন ক্যাবিনেট মন্ত্রী, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। অনেক ক্ষেত্রে দোষী জেলবন্দি থাকা সত্ত্বেও অপরাধ হয়েছে। এক্ষেত্রে আবেদনকারী জামিন পেলে তদন্তে হস্তক্ষেপ করবেন বলে সিবিআই যে আশঙ্কা করছে তা ধোপে টেকে না। যদিও এ নিয়ে ভিন্ন মত আইনজীবী মহলের একাংশ। বিচারপতি কিন্তু তাকে জামিন দেওয়ার মতো কোনো সঙ্গত কারণ দেখাননি, সবটাই তার প্রিজাম্পশন। তিনি বলছেন প্রভাবশালী, আজকে তিনি বাইরে বেরোলে যারা যারা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তাদের যে হুমকি দেয়া হবে না, কি নিরাপত্তা দিতে পারবেন এই রাজ্য সরকার? নির্দেশনামায় সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আলিপুর আদালত। বিচারকের নির্দেশনামায় উল্লেখ, দুপক্ষের উপস্থিতিতে শুনানি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সিবিআই এর বিশেষ আইনজীবী আসেননি। আবেদনপত্রে তিনি বেশ কিছু অবমাননাকর মন্তব্য করেছেন। এই শুনানিতে সিবিআই উপস্থিত থেকেও যোগদান করল না, যদিও শুনানিতে অংশ নেওয়ার জন্য তাদের নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছিল আদালত। আলিপুর আদালতের এও পর্যবেক্ষণ, এদিন দুপুর 12:30টার শুনানিতে সিবিআই এর বিশেষ আইনজীবী একাধিকবার বলেন তদন্তকারী অফিসার ভিন রাজ্যে রয়েছেন, কিন্তু কেস ডায়েরি আনতে পারবেন না সে কথা বলেননি। শুনানির দ্বিতীয়ার্ধে সিবিআই এর বিশেষ আইনজীবীর গড়হাজিরা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। আলিপুর আদালতের পর্যবেক্ষণ, সিবিআই এর অন্য দুই আইনজীবী এজলাসে এলেও শুনানি এড়িয়ে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে সিবিআই এর বিশেষ আইনজীবী আসেননি। আইনজ্ঞ মহলের একাংশ সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। জামিনের আবেদন করলে অন্তত অনেক দিন আগে নোটিশ দিতে হয়। এই নোটিশ দিয়েছিল, নোটিশ পাওয়া সত্ত্বেও তারা প্রস্তুতি নেননি কেন? সিবিআই লয়ার, সে তো 2-3 দিন ধরে আগে রেডি হবে যে কি বলবো, সে বলবে না, খুব ক্যাজুয়ালি নিয়েছে। ইনভেস্টিগেটিং অফিসার অন্য জায়গায় থাকতেই পারে, আর ইনভেস্টিগেটিং অফিসার তো তার উকিলের মাধ্যমে বলে, সে তো নিজে দাঁড়িয়ে বলে না যে কেন মানে এই বেলের বিরোধিতা করছি। তো ইনভেস্টিগেটিং অফিসার না হলেও উকিল কিন্তু বলতে পারতেন। সিবিআই অবশ্য তাদের অবস্থানে অনড়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীদের দাবি, মদন মিত্রর জামিনের শুনানির জন্য অনাবশ্যক তাড়াহুড়ো করা হয়েছে। তাদের অভিযোগ, সদানন্দ গগৈ এবং সন্দীপ অগ্রওয়ালের পর মদনের আর্জির শুনানি নির্দিষ্ট থাকলেও তা 1 নম্বরে আনা হয়েছে। সূত্রের খবর, এইসব বক্তব্য জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।